তো যারা 2024 সালের সেকেন্ড ইয়ারের খাতা কল করতে চাচ্ছেন অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা আপনাদের বাসায় বসেই স্মার্টফোন থেকে অথবা কম্পিউটার থেকে নিজেরাই এটা অ্যাপ্লাই করতে পারেন। তো কী প্রসেসে এটা অ্যাপ্লাই করবেন আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো ফার্স্টে আমাদের ক্রোম ব্রাউজারে আসতে হবে, আর যারা ফোন ইউজ করেন ফোনেরও ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যে লিখবেন nu.ac.bd। এটা করতে যাওয়ার পর এই যে ওয়েবসাইটটা আসছে। তো আপনাদের স্মার্টফোনে যারা আর কি আবেদন করবেন তাদের হয়তো বা এখানে ত্রিপল ডট আসতে পারে, ত্রিপল ডটে ক্লিক দিলে আপনারা এই সবগুলো দেখতে পারবেন। তো আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাব সার্ভিসে ক্লিক দিলে সার্ভিস থেকে আপনারা এই যে সোনালী সেবা, যারা স্মার্টফোন থেকে করবেন তারা অবশ্যই সোনালী সেবাটা খুঁজে বের করবেন। তো সোনালী সেবাতে যাওয়ার পর কলেজ কোড, তো এখান থেকে আমাদের উপরে দেখেন কিছু অপশন আছে। তো এখানে আমরা যাব হচ্ছে স্টুডেন্ট ফি, এই যে স্টুডেন্ট ফি দেখতে পাচ্ছেন, স্টুডেন্ট ফিতে যাব। স্টুডেন্ট ফিতে যাওয়ার পরে এখানে দেখেন নিচে 3টা অপশান আছে। তো এখান থেকে আমরা রিসিকিউরিটি অপশানে যাব, রিসিকিউরিটি ফি যেটা আর কি। তো এখানে যাওয়ার পর এখানে আপনাদের এক্সাম নেম, এখানে দেখেন একটাই অপশান আসছে, সেকেন্ড ইয়ার অনার্স অ্যান্সার শিট রিইভ্যালুয়েশন ফি। তো এটাতে আমরা ক্লিক দেবো ফার্স্ট। সেকেন্ডে আপনাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, তো আমারটা আমি দিয়ে দিতেছি। তো রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, দেওয়ার পর আমরা সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে আপনাদের নাম শো করে কিনা, দেখেন এখানে নাম শো করছে আমার। তো এইভাবে নাম শো করে কিনা এটা দেখবেন সবাই। এর নামটা শো করার পর এবার এইখানে আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর আর দেখেন আমার সাবজেক্ট চলে আসছে, আমি যে কটা এক্সাম দিয়েছিলাম সে কটা সাবজেক্ট আসছে। তো যারা সব কটাই করতে চান বা যারা এর আগে পরীক্ষা দিয়েছেন, কারণ আমার এর আগে একবার ইমপ্রুভ ছিল যার কারণে আমার 2টা আসছে, এই 2টাতে আমার একটাতে ফেল আসছিল। তো সেটার কারণে আবারও আমি এটা খাতা কল করব এবার। তো এখান থেকে আপনাদের যে সাবজেক্টটা আর কি মিসিং আছে তো সেগুলোতে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিটে যাবেন। সাবমিটে যাওয়ার পর তো আমার এটা আসলে আমি এর আগে করছি, তো আমি এটা এই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিতেছি যেহেতু করছি। এখান থেকে সাবমিটে যাওয়ার পর আপনাদের পেমেন্ট সিস্টেম আসবে, ওইখান থেকে আপনারা অনলাইন পেমেন্টে যাবেন। অনলাইন পেমেন্টে যাওয়ার পর ওইখান থেকে বিকাশ আছে, নগদ আছে, ওইগুলো সিলেক্ট করে আপনাদের 1216 টাকা মতন কাটবে না, 1216 টাকা পেমেন্ট করে দিলে ওইটা কমপ্লিট হয়ে যায়। যখন আপনারা কমপ্লিট করার পর যখন মনে হবে যে চেক করবেন যে পেমেন্ট আসলে কমপ্লিট হয়েছে কিনা, সেক্ষেত্রে আপনারা আবার এই পেজে চলে আসবেন। আসার পরে এই যে চেক পেমেন্টে যাবেন। চেক পেমেন্টে যাওয়ার পর এরকম একটা অপশান আসবে। তো এখানে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবো ফার্স্ট, দিয়ে ফাইন্ডে ক্লিক দেবো। দেওয়ার পরে একটা অপশান, তারপরে নিচেরটা দিয়ে আপনার এরকম আইডি আসবে, যে কোনো একটা আইডি আসার পর এই দেখেন আমার নিচে ডিটেল চলে আসছে, এই যে পেইড করছি, কত তারিখ, কত টাকা, সব কিছু এখানে চলে আসছে। সো আপনারা এইভাবে করবেন, আশা করি নিজেরাই বাসা থেকে করতে পারবেন, কোনো কম্পিউটারের দোকানে যাওয়ার প্রয়োজন নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।